চোখে তীর খেলো, নিজের চোখে তীর খেলো। হযরত আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেতে হাত কেটে ঝুলছে। ওই অবস্থাতে হাবিবুল্লাহ টিলার উপরে উঠতে চায়, সঙ্গে সঙ্গে আবু তালহা ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে পা দিয়ে আপনি উপরে উঠে যান। হুজুরের ভালোবাসা। কবি বলছে এক কামিনা দুনিয়াদার রাসূলের মহব্বত কি জানবে, এক কামিনা দুনিয়াদার মুস্তাফার মহব্বত কি জানবে। মুস্তাফার মহব্বত কি যারা জানতো তারা সব কবরে শুয়ে আছে। মুস্তাফার গোলাম সাহাবারাই হুজুরের মহব্বত জানতেন। এক কামিনা দুনিয়াদার মুস্তাফার হুজুরের মহব্বত কি জানবে, এক কামিনা কি জানবে। যারা জানতো তারা সব কবরে শুয়ে আছে। আবু বকর সিদ্দিক জানতেন কি মহব্বত আবু বকর সিদ্দিক করেছিলেন। সাহাবারা বলে এনতেকে হুজুর পাক দুনিয়া থেকে যাওয়ার পরেতে সাহাবা হুজুরা বলে আবু বকর তোমার মুখ থেকে যেন ভুনা হুয়া গোশের গন্ধ বেরোচ্ছে, তোমার মুখ থেকে ভুনা হুয়া, ভুনা মানে যে গোশ ভুনা হয়েছে, ভুনা হওয়া গোশ খাওয়ার পরে যে মুখ থেকে গন্ধ বেরোয় ওই ভুনা হুয়া গোশের গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার আবু বকর? বলে যখন হুজুর ইন্তেকাল হয়ে গেল তুমি একরকম এ করলে, ওখানে ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লো। আবু বকর কাঁদে, যদি আবু বকর কাঁদতো তাহলে কে কাকে সামলাতো? আমি কাঁদিনি, কিন্তু আমার দিল জ্বলে গেছে, দিল পুরার গন্ধ মুখ থেকে বেরোচ্ছে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের জুদাইর কষ্ট দিল পুরা। সমস্ত উলামায়ে হযরত বলেছে আবু বকর সিদ্দিক কেন দুনিয়া থেকে চলে গেল। হুজুরের ইন্তেকালের পরে ভিতর থেকে জ্বলে 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 সমস্ত গোশত পোস্ত হুজুরের মহব্বতে গলে গিয়ে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুরের মহব্বত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায়। তাই বলছে কামিনা দুনিয়াদার রাসূলুল্লাহর মহব্বত কি জানি। এ শুধু এলেমে ফাঁসাতে চায়। কিসে ফাঁসাতে চায় বলে? এলেমে ফাঁসাতে চায় যে হুজুর এটা জানতো, হুজুর ওটা জানতো, হুজুর এই করতো, যুক্তি তর্কে বলে সর বাদ দে তোর কথা, ওসব কথা বাদ দে। হুজুর পাকের চোখ মুবারকের জিকির কর, হুজুর পাকের চুল মুবারকের জিকির কর, হুজুর পাকের কান মুবারকের জিকির কর, হুজুর পাকের নখ মুবারকের জিকির কর, হুজুর পাকের নালায়েন পাক জুতো মুবারকের জিকির কর, হুজুর পাকের কদম মুবারক কদমেন শরীফাইনের জিকির কর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের জিকির কর। ওসব কথা বাদ দে, কি এলেমে ফাঁসাতে চাই, বাদ দে, হুজুর পাকের জিকির কর। আমরা আশিক, আমরা গুই 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 নয়, আমরা মাহবুবের মহব্বতের কথা শুনতে চাই। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত ইখতিয়ার করতে হবে, হুজুরের ভালোবাসা ইখতিয়ার করতে হবে। মুস্তাফা জিকির করেন, হাবিবুল্লাহ জিকির করেন, হাবিবুল্লাহ জিকির শুনে হাবিবুল্লাহ জিকির করেন। জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বড় নিয়ামত করেছে। যে নবীকে মহব্বত করলো সেই আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। সাহাবারা সিগারেট জেনে গিয়েছিল, সাহাবারা সিগারেট জেনে গিয়েছিল, তাই বাপ কুরবান করে দিয়েছে, মা কুরবান করে দিয়েছে, আর ভাই বোন কুরবান করে দিয়েছে, আত্মীয় স্বজন কুরবান করে দিয়েছে। এই নবী উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। আশারাই মুবাশশিরা 10 জন সাহাবা ছিলেন। 10 জন সাহাবার মধ্যে 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ। আবু উবাইদা বিন জাররাহ যখন বদরের জমিনে হাজির হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ যখন বদরের জমিনে হাজির হয়ে গেল, এদিকে আবু উবাইদা হাবিবুল্লাহর হয়ে লড়াই করতে গেছে, আর ওদিকে আবু উবাইদা নিজের বাপ, নিজের জন্মদাতা বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। লড়াইয়ের ময়দানে যখন দাঁড়িয়ে পড়লেন, যখন একে অপরে দাঁড়িয়ে পড়লেন, সামনাসামনি চলে এসেছে বাপ। আবু উবাইদা বাপের সামনে তলোয়ার নিয়ে চলে গেল। বাপ বলে ছেড়ে দেব না। মুস্তাফার গোলাম আবু উবাইদা বলে বাপ তোমাকে আমি ছেড়ে দেব না, মুস্তাফার কদমে আমার জানমাল কুরবান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন যতক্ষণ না সে রাসূলুল্লাহকে মহব্বত করছে, তার বাপ মা তার ছেলে বলে আন-নাস আজমাইন। এর উম্মতিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন। লড়াই শুরু হয়ে গেল। যখন লড়াই শুরু হয়ে গেল, ঘমাসান লড়াইয়ের পরেতে হঠাৎ করে দেখা যায় আবু উবাইদা বিন জাররাহ তলোয়ারটা বাপের গর্দানের কাছে চলে এসেছে। বাপ বলে তলোয়ার রুকে দেয়নি, হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিয়েছে। গর্দান কেটে জমিনের মধ্যে আটখানা হয়ে পড়ে গেল। যখন হাবিবুল্লাহর মহব্বতে
গেল, আফসোস করে না, আফসোস করে না, কান্নাকাটি করে না, ভয় খায় না, কান ধরে মাথা তুলে সুজা নিয়েছে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার বিরুদ্ধে লড়াইয়ে এসেছিল, বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিলাম। ইনারা কারা? ইনারা হচ্ছেন তিনারা জিনাদের ব্যাপারে সমস্ত উলামায়ে হযরত বলেছেন ইনাদের পায়ের ধুলো নয়, ইনারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, উটের পায়ের ধুলো যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। দাদা হুজুর হতে পারবে না, খাজা হুজুর হতে পারবে না, মুজাদ্দিদ আল পেশানি হতে পারবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ হতে পারবে না। উনাদের উটের পায়ের ধুলো যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। কারণ কি? কারণ তারা সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিয়ামতকে প্রাধান্য দিয়েছিল। হ্যাঁ, এ শয়তানরা বলে সাহাবারা মিলাদ করেছিল, সাহাবারা মিলাদ করেছিল। সাহাবারা যেভাবে মিলাদ করেছিল তো চিন্তার বাইরে। সাহাবারা যেভাবে মিলাদ করেছিল চিন্তার মিলাদ মানে কি? হুজুর এসে গেছে, হুজুরের আগমন হয়ে গেছে, এর নাম মিলাদ তো। হুজুর জন্ম হয়েছে, হুজুর এসেছে, হুজুরের আগমন হয়েছে, হুজুর, এর নামই মিলাদ তো। সাহাবারা এমন ভাবে মিলাদ পালন করেছিল তোমার কল্পনার বাইরে। সাহাবারা তলোয়ার নিয়ে চলে গেছে কাইসারে, রোম। রোমে গিয়ে সারা পৃথিবীর শক্তিশালী বাদশার দরজা ঠক 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 ঠুকেছে, ঠুকে বলে স্যার রাসূলুল্লাহ এসে গেছে। আজারবাইজান পর্যন্ত চলে গেছে। আমি আফ্রিকার প্রথম মসজিদ, আফ্রিকার প্রথম মসজিদ, আমি ওই মসজিদে যে নামাজ পড়েছি, আল্লাহ পাক পড়িয়েছেন নামাজ। আফ্রিকার বিয়াবা পর্যন্ত, আফ্রিকার জঙ্গল পর্যন্ত হুজুর পাকের গোলামরা যে বলেছে, শোনো আমেন আল্লাহ হাবিবুল্লাহ এসে গেছে, আর অন্য কিছু নয়, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা এইভাবে মিলাদ করেন। সাহাবারা নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কদমে ফেলে মিলাদ পালন করেছে। হুজুর পাকের আসার আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, বাপ কুরবান। হুজুর পাকের আসার আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, নিজের জানকে কুরবান করে দিয়ে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছে রাসূলুল্লাহর আসার, নিজের কলিজাকে বের করে দিয়ে। হুজুর পাক ওই রকম আগেও কাঁদেন নে, পরেও কাঁদেন নে। যখন হামজা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমাল উকবাদার, শহীদান হুজুরদের মাজার দেখলে সালাম দিতে হয়। হযরতে হামজা হুজুর শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়েছিলেন হুজুর পাক এর আগেও এরকম কোনোদিন কাঁদেন নাই, আর এর পরেও এরকম কোনোদিন কাঁদেন নাই। হুজুরের কলিজার টুকরা, হুজুরের জান ছিল। হযরতে জিবরাইল সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো হামজা হুজুরের নাম ধরে ডাকা হয়, আসমানে ফেরেশতারা আসাদুল্লাহ ও আসাদে রাসূলুল্লাহ বলে ডাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে হামজা হুজুরের পরিচয় আল্লাহর বাগ, রাসূলুল্লাহর বাগ বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাগ হামজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মোহাব্বত, এইভাবে তিনারা হুজুর আসার আরজু তামান্না করেছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মোহাব্বত যদি না থাকে, মোহাব্বত যদি না থাকে, হুজুরের মিলাদ হারাম মনে হবে, হুজুরের মিলাদ শিরক মনে হবে, হুজুরের মিলাদ বেদাত মনে হবে। আর যদি মোহাব্বত থাকে, মনে হুজুরের মিলাদ হারাম বেদাত শিরক মনে হবে না, হুজুরের মিলাদ আল্লাহর ইবাদত মনে হবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের মিলাদে কি হয়? এটা হুজুরের মিলাদ হচ্ছে। হুজুরের মিলাদে কি হয়? ঢোল তবলা বাজানো হচ্ছে, মেয়ে নিয়ে নাচানাচি হচ্ছে, ঠাল ঠাল, এখানে কি ছেলে মেয়ে একসঙ্গে হই হই হচ্ছে? না না, হুজুরের মিলাদ কেউ 40 কিলোমিটার দূর থেকে, কেউ 30 কিলোমিটার দূর থেকে, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ হেঁটে হেঁটে, কেউ সাইকেলে, কেউ বাসে করে, কেউ আবার নানা রকমের পন্থাতে এই ওয়াজের মাজলিসে জড়া হয়ে গেছে। এ মুসলমান, যখনই জড়া হয়ে গেছে, বসার সাথে সাথে তাদের সংবাদ দেয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে, শোনো 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 শোনো, যারা জানুনি জেনে নাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে।
বাস মিলাদ শেষ, এটাই সুরাজ নিসফুন নাহারে এসে গেছে, সূর্য মাথার উপরে চলে এসেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হ্যাঁ হুজুর এসে গেছে, বাস কথা শেষ। 70টা কম বেশি রোমের দরবারের মিনার ভেঙে পড়ে গেল। বলে কি হলো? বলে জানুনি হুজুর এসে গেছে। 12 রবিউল আউয়াল রোজ সোমবার ফুরাত নদী শুকিয়ে গেল, যেখানে সব ইহুদি খ্রিস্টান আছে, যেখানে যে বাইরুল্লাহর ইবাদত করত, পানি খেত মিঠা পানি, হঠাৎ করে শুকিয়ে গেল। সকালবেলায় পিয়াসা পানি পান করতে গিয়ে বলে যা কি হলো? বলে খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হাজার বছর আগুন জ্বলছিল, বলে খবর পাওনি? আগুন হঠাৎ করে নিভিয়ে গেল। 1000 বছর 12 রবিউল আউয়াল রোজ সোমবার আগুন যখন নিভিয়ে গেল, বলে কি আগুন নিভিয়ে গেল? বলে খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বাস কথা শেষ। এর নামই তো মিলাদ, হুজুরের জিকির। আর আমার হুজুর পাক নিজে চান, আমার হুজুর পাক নিজে চান যে ভরা মাহফিল হবে আর আমি রাসূলুল্লাহ আমার জিকির হবে। ভর্তি লোক থাকবে, পুরো ভর্তি মজমা থাকবে, আর জিকির কার হবে? রাসূলুল্লাহর। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে এক ইহুদির ছেলে, এক ইহুদির জওয়ান, এক ইহুদির রাখাল ছাগল চড়াতে গেছে, পিরানে ছাগল চড়াতে গেছে, ফাঁকা জায়গায় ময়দানে ছাগল চড়াচ্ছে। হঠাৎ করে দেখা যায় যখন পিরান ছাগল চড়াচ্ছে, হঠাৎ করে ছাগল চড়াচ্ছে যখন দেখা যায়, হঠাৎ করে একটা ভেড়িয়া চলে এসেছে, একটা রাক্ষস চলে এসেছে, ভেড়িয়া রাক্ষস চলে এসেছে। একটা হিংস্র পশু এসে একটা ছাগল বুকের মধ্যে নিয়েছে। ওই রাখালের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে যখনই আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ছাগলটা পড়ে গেছে। মুখ থেকে বাঁচিয়ে নিয়েছে। মুখ থেকে বাঁচিয়ে নেওয়ার পরে ভেড়িয়া একটু আগিয়ে গেছে, আগিয়ে গিয়ে সামনে দুটো পা তুলে দিয়েছে। পা তুলে দিয়ে আর মানুষের মতন জুবান খুলে বলে, এ রাখাল, তুমি কি মালিককে জবাব দিতে পারবে? তুমি কি আল্লাহকে জবাব দিতে পারবে? তুমি আমার আল্লাহর দেওয়া রুজি ছিনিয়ে নিলে, এ জবাব কি করে দেবে? যখনই বলেছে, বলার সাথে সাথে ইহুদির জওয়ান বলতে আরম্ভ করে দেয়, আজব বিষয়। ভেড়িয়াও কথা বলে, হিংস্র জানোয়ার কি কথা বলে? এ তো আজব বিষয় হয়ে গেল। এর উম্মত উম্মতিরা যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ভেড়িয়া বলতে আরম্ভ করে দেয়, এ রাখাল ছাগল রেখে দে। এর থেকেও আজব যদি কিছু জিনিস জানতে চাস, এর থেকে আজব বিষয় যদি কিছু জানতে চাস, ছাগল রেখে দিয়ে চলে যা দুই দরমিয়ানের পাশে খেজুরালা শহর, খেজুরের বাগানের শহর, দুই পাহাড়ের দরমিয়ানে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। ওখানে দেখবে আমিন আল্লাহ হাবিবুল্লাহ এসেছে, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। যাও হাবিবুল্লাহর কাছে গিয়ে দেখে যাও, যা হয়ে গেছে এখন পর্যন্ত হাবিবুল্লাহ সব বলে দিচ্ছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হাবিবুল্লাহ সব বলে দিচ্ছে। ভেড়িয়া বলছে, আমার কথা বলা তোকে আজব মনে হচ্ছে? যা, খেজুরের শহর, খেজুরের বাগানের শহর মদিনা, দুই পাহাড়ের দরমিয়ান হাবিবুল্লাহ আছে, যা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে, যা ওখানে গিয়ে দেখবে, যা একজন নবী এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আদম আলাইহিস সালাম দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে হুজুর সব বলে দিচ্ছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হুজুর পাক সব বলে দিচ্ছেন। জোরে বলেন। আদম আলাইহিস সালাম কিভাবে তৈরি হয়েছে হুজুর বলেছেন না বলেন? আরে কথা বলেন। আদম আলাইহিস সালামের তৈরির আগে কি ছিল হুজুর বলেছেন না বলেন? প্রথম কি তৈরি হয়েছে? আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। প্রথম আল্লাহ ছিল, তারপর রাসূলুল্লাহ হয়ে গেল। আর কেউ ছিল না, আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল না। সময় ছিল না, ক্ষণ ছিল না, ঘন্টা ছিল না, মিনিট ছিল না, দিন ছিল না, রাত ছিল না, যুগ ছিল না, জামানা ছিল, কিচ্ছু ছিল না, আল্লাহ রাসূল। ওখান থেকে নিয়ে সব নবীদের খবর। আর এখন থেকে নিয়ে কিয়ামতে কি হবে রাসূলুল্লাহ বলেছেন না বলেন? তখন এর মনের ভিতরে কিন্তু হচ্ছে, কার মধ্যে? রাখালের মধ্যে, যে ঠিক আছে যাবো ওখানে, কিন্তু ছাগলগুলো তো আমার পাহারাতে, ছাগলগুলো
আমার পাহারাতে। বলে আমি তো চলে যাবো, এক্ষুনি যাবো কি না? ভেরিয়া বলে এখনো দাঁড়িয়ে আছি, যাচ্ছিস না কেন? যা। বলে আমি তো যাবো, কিন্তু ছাগলের কি হবে? ভেরিয়া বলে তুই ছাগলের কথা চিন্তা করি, তুই যা, যতক্ষণ না আসবি আমি ভেরিয়া ছাগলের পাহারা দেবো। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি কথাই আছে, যদি ভেরিয়া হিংস্র পশু যদি লাখ বছর মানুষের সোহবতে থাকে, সুযোগ পেলে কিন্তু ক্ষতি করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? কত জায়গায় দেখেন সার্কাস খেলাতে বাঘ কেমনে নিয়ে মেরে দিয়েছে, তার ট্রেনারকে মেরে দিয়েছে। লাখ বছর মানুষের সোহবতে থাকলে ভেরিয়া সুজা হয় না। কিন্তু এই ভেরিয়ার ব্যাপার আলাদা। এই ভেরিয়া রাসূলুল্লাহর গোলাম ভেরিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহর শান বর্ণনা করনে वाला ভেরিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান হুজুর পাকের শান বর্ণনা করছে ভেরিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ। চার পায়ের জানোয়ার হুজুরের শান বলে, আর আমাদের সমাজের দু পায়ের জানোয়াররা হুজুরের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চার পায়ের জানোয়ার হিংস্র, সে হুজুরের শান বলে। যাও শানওয়ালা মুস্তাফা আজব যদি দেখতে চাও চলে যাও, ওখানে গিয়ে দেখে যাও। আর একে পাঠাচ্ছে নিজে রাখাল হয়ে। ভেরিয়া বলে আমি পাহারা দিচ্ছি, তুই যা। চলে এলেন কোথায়? হুজুর পাকের দরবারে। হুজুর পাকের দরবারে মুসলিম শরীফের একটা হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে হুজুর আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত থেকে জোহরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ে হুজুর আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত থেকে আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে হুজুর ওয়াজ শুরু করে দিলেন। গ্রুপ হয়ে গেল। সারা দিন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে, আর সারা পৃথিবীতে যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে হুজুর সব বলে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভেরিয়া এই মুসলিম শরীফের হাদিস জানলো কি? ভেরিয়া বলছে তো যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব বলে দিচ্ছে খবর। এই খবর কি করে জানলো ভেরিয়া? হ্যাঁ, ও তো চার পায়ের জানোয়ারের, চার পায়ের জানোয়ারের জ্ঞান। আর এখন দু পায়ের জানোয়াররা বলে হুজুর পাক আলিফ বে পড়া জানতো না। কোনটা আলিফ কোনটা বে এ হুজুর পাকের এটা জানা ছিল না। এ দু পায়ের জানোয়াররা মাথা ঢুকছে, বুঝতে পেরেছে? আলিফ বে তে সে হুজুর পাকের, হুজুর পাক বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওহি কি জোরে জোরে শোনানো হয়েছে? ওহি এসে তো হুজুর পাকের দিলের মধ্যে নাজিল করা হয়েছে, না কানে কানে বলা হয়েছে? জিবরাইল সালাম এসে ওহি হাবিবুল্লাহ দিলে নাজিল করেছে, আর জুবান দিয়ে বেরিয়েছে হুজুর পাকের আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুজুর বলছে, কিন্তু আলিফটা কি, লামটা কি, মিমটা কি নবী জানেন না। হ্যাঁ, এ কি বুঝান বুঝাচ্ছ? এ হচ্ছে দু পায়ে জানোয়ার। এ কি পায়ে জানোয়ার বলেন? এ হুজুরের ইলম নিয়ে সন্দেহ করে। আর চার পায়ে জানোয়ার হুজুর পাকের ইলমের ব্যাপারে জানে, বলে সব খবর দিচ্ছে, যাও সব খবর দিচ্ছে, যাও। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাখাল আজব দেখছে ভেরিয়া কথা বলছে, তাই কথা বিশ্বাস করে ছাগলগুলোকে ভেরিয়ার পাহারাতে রেখে দিয়ে সুজা আস্তে আস্তে হেঁটে 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 আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেরিয়া এই বলেছে, এই বলেছে, এই বলেছে, আপনার ব্যাপারে এই বলেছে, এই বলেছে। হুজুর বলে বাস চুপ হয়ে যাও, আর কথা বলো না, দাঁড়িয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়তে নামাজ রক্ত হয়ে গেল, গোটা মসজিদ সাহাবায় ভরে গেল। যখন গোটা মসজিদ সাহাবায় ভরে গেল, হুজুর পাক তালাব করলেন, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল? ওই সময় রাখাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, ওই ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল, কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহ বলে, আবার রাখাল কোথায় গেল? যখনই রাখাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন সবাই চুপ করে বসে আছে, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না। জোরে কথা বললে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। সবাই চুপচাপ খামোশ ইফতারি করে
করেছে খামোশি ইখতিয়ার করে চুপচাপ বসে আছে আর রাখাল হাবিবুল্লাহ খোঁজ করে বলে আমার রাখাল কোথা যখনই রাখাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর বলে দাঁড়িয়ে যাও হুজুর বলে দাঁড়িয়ে যাও হুজুর চুপ হয়ে গেলেন হুজুর চুপ হয়ে গেলেন রাখালকে দাঁড় করিয়ে বলে এ রাখাল সবাইকে চিৎকার করে করে শোনাও ফেরিয়া কি বলছিল ওই সময় ওই রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সাহাবার সামনে হাবিবুল্লাহ শান বর্ণনা করছিল জয় হবে না সুবহানাল্লাহ হুজুর তো একা একা শুনে নিতে পারতেন আচ্ছা ঠিক আছে যাও কিন্তু হুজুর বলে দাঁড়াও মজলিস জমে যাক মানুষ জড়া হয়ে যাক ভিড় হয়ে যাক এবার মুস্তাফার জিকির করো এবার হুজুরের সুবহান বলো এবার বলো রাসূলুল্লাহর মতন কেউ নেই হাবিবুল্লাহর মতন কেউ নেই তাহার মতন কেউ নেই মুদাসসিরের মতন কেউ নেই মুজাম্মিলের মতন কেউ নেই আরে হবে কি করে আল্লাহ তো তৈরি করে নে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর পরেই হাবিবুল্লাহ সবচেয়ে বড় একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উসুল অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা ওয়াও হওয়া দরকার ছিল আল্লাহ উসুল আল্লাহ মালিক ভেঙে দিয়েছে ওয়াও তুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে মাঝখানে কোনো গ্যাপ রাখেনি ওই রকম আল্লাহর হাবিবের মাঝখানে কোনো গ্যাপ নেই আল্লাহর পরেই রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর উপরেই আমার আল্লাহ ওখানে আর কারো জায়গা নাই একবার জোরে বলেন আর একটু জোরে হবে না ধরেন একটা সুন্দর ঘর সুন্দর বাগান সুন্দর ফুল যখন এটা দেখবেন তারিফ করবেন কার তারিফ হবে বুঝে শুনে উত্তর দাও তুমি একটা সুন্দর জামা সেলাই করেছো যখন তারিফ হবে কার তারিফ হবে বানানেওয়ালা হুজুর পাকের যখন তারিফ করছেন আসল তারিফ কার হচ্ছে আল্লাহর একবার জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারপরে মুহাম্মদ রাসূল তারপরে এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ মুহাম্মদ রাসূল মাঝখানে আল্লাহ ঘিরে রেখেছে হুজুরের কাছে যেতে গেলে আমার আল্লাহ পাকের কাছে তোমাকে খুব হুজুরের কাছে যেতে গেলে খুব বুঝে শুনে যেতে হবে নাহলে আল্লাহ তোমাকে ছাড়বে না আচ্ছা ঢুকছে আল্লাহর বিরুদ্ধে করলে কাফের হবে নবীর বিরুদ্ধে করলে কাফের হবে আল্লাহর বিরুদ্ধে করলে কাফের হবে সবাই জেনে যাবে যে জুনায়েদ কাফের হয়ে গেছে আল্লাহ না করে কিন্তু নবীর বিরুদ্ধে করলে কেউ জানতে পারবে না জুনায়েদ কাফের হয়ে গেছে আল্লাহ মাফ করে ওয়ালাকিন লা তাশউরুন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার সমস্ত বরবাদ হয়ে যাবে আমল কিন্তু তুমি জান তুমি মনে করো আমার টুপি ঠিক আছে আমার দাড়ি ঠিক আছে আমি নামাজ পড়ছি আমি রোজা রাখছি আমি আবার একবার হজে চলে গেলাম তুই 50 বার হজে গেলেও কোনো ফায়দা হবে না লাখ বার হজে গেলেও কোনো ফায়দা হবে না যদি মুস্তাফার বিরোধিতা করে যাও মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা বুখারী শরীফ বাবু তাফসিরে বুখারী শরীফের উস্তাদ হুজুরের উস্তাদ আবুল আলিয়া তাবির বর্ণনাতে ইমাম বুখারী লিখতে আরম্ভ করেছে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর উপরে কেমন করে দরুদ পড়ে হাবিবুল্লাহর উপরে কেমন করে দরুদ পড়ে আবুল আলিয়া তাবি হুজুর বলে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জন্য কেমন করে দরুদ পড়ে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর তারিফের জন্য ফেরেশতাদের করে জড়া করে নেয় ফেরেশতাদের করে জড়া করে নিয়ে হাবিবুল্লাহর শান হাবিবুল্লাহর মান হাবিবুল্লাহর রুতবা হাবিবুল্লাহর মর্যাদা মারতাবার কথা আমার আল্লাহ পাক আমার আল্লাহ ফেরেশতাদের করে শোনাতে আরম্ভ করে দেয় যেমন মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেয় যেমন আপনারা বসে আছেন আমি হুজুর পাকের জিকির করছে আমার আল্লাহ হুজুর পাকের জিকির করে ফেরেশতারা শুননে वाला হয় আমার আল্লাহ বলনে वाला হয় ফেরেশতা শুননে वाला হয় আল্লাহ পাক বলনে वाला হয় আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জিকির ফেরেশতাদের সামনে করে সকলে তাকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শাহজালাল হুজুর পীর কেবলা
শাহজাহান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। শুনছেন আপনারা? আমার আল্লাহ পাক হুজুর পাকের তারিফ করে, হুজুর পাকের শান মান মর্যাদার কথা বলেন, একবার জোরে বলেন। হ্যাঁ, আমরা সবাই জড়া হয়ে হুজুর পাকের তারিফ করছি তো, আমার আল্লাহ হুজুর পাকের তারিফ করে যে আমার হুজুরের চুল মুবারক এরকম, আমার হাবিবের চুল এরকম, আমার হাবিবের শান এরকম। আমার এজন্যই তো আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যতই পড়ো, যতই কিতাব পড়ে গুলে খেয়ে না, হুজুরের হাকিকাত জীবনে জানতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলেছে, আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আমি আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া জিবরাইল আছে, আল্লাহ ছাড়া মিকাইল আছে, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে, আল্লাহ ছাড়া আজরাইল আছে, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে, আল্লাহ ছাড়া আদম সফিউল্লাহ আছে, আল্লাহ ছাড়া মুসা কালিমুল্লাহ আছে, আল্লাহ ছাড়া ঈসা, আল্লাহ ছাড়া ঈসা রুহুল্লাহ আছে, আল্লাহ ছাড়া দাউদ খলিফাতুল্লাহ আছে, আল্লাহ ছাড়া নূহ নবিউল্লাহ আছে, আল্লাহ ছাড়া সমস্ত কুল পয়গম্বর রাসূলগণের আছে। হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি মুস্তাফা জানে, মুস্তাফা কি আমার আল্লাহ জানে, একবার জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের মান মর্যাদা, হুজুর পাকের শান আল্লাহ নিজে বর্ণনা করে, একবার জোরে বলে। আর আমরা মিলাদের মাহফিলে সেই হুজুর পাকেরই তো জিকির করছি। কি হয়েছে? কি গল্প করছো? কথা বলেন না। হুজুর পাকের জায়গায় ঘুরে বসো, এ বাচ্চা এই যে ঘুরে বসো, পা তুলে ঘুরে বসো। শুনছেন আপনারা? বাপজান আমি আপনাদের বলিনি, কিছু মনে করেন না, আমি বাচ্চাগুলোকে বলছি। আপনারা যেমন খুশি করে বসেন, আপনারা আমার বাপ, আপনাদের বলতে পারি, বাচ্চাগুলোকে শিখাবার দরকার আছে না? শিখাবে। ইমাম গাজী হুজুর বলছে বাচ্চাদের শিক্ষা দাও, বড় হলে আর শিখাও। বড় হলে কঞ্চি শুকনা হয়ে যায় আর বেঁকানো যায় না, আর বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকে ইক্ষুন থেকে এদেরকে রাসূলুল্লাহর গোলাম তৈরি করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেন। হুজুর পাক চাই ভারী মজমাতে হুজুরের জিকির হবে। ঈদে মিলাদুন নবীতে আমরা আমার আকা মাওলা রাসূলুল্লাহ জিকির করে, আমার হাবিবুল্লাহ জিকির করে, আমার রাসূলুল্লাহ জিকির করে। এর উম্মত উম্মতিরা, কেন জিকির করব না, কেন জিকির করব না? যারা জানে না আমরা তো জানি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা জানে না আমরা তো জানি আলহামদুলিল্লাহ। আমাদের কবরে হাবিবুল্লাহ যাবে, আমাদের ফুলসিরাতে হাবিবুল্লাহ যাবে, আমাদের মিজানে হাবিবুল্লাহ যাবে, আমাদের কাউসারে হাবিবুল্লাহ যাবে, আমাদের আমলনামাতে হাবিবুল্লাহ যাবে, আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তাতেও হাবিবুল্লাহ প্রথমে থাকবে। আমরা জানি তো, এজন্য আমরা হুজুর পাকের জিকির করি, একবার জোরে বলেন। এ নবী উম্মত উম্মতিরা, বুখারী শরীফে কিছু কম বেশি 7 জায়গায় এসেছে। উলামায়ে হযরতের ব্যাখ্যা আমি আপনাদের বলে দিয়ে যাই। 7 জায়গায় এসেছে, বুখারী শরীফে 7 জায়গায় এসেছে। কবরে একটা প্রশ্ন করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মুস্তাফা হুজুরের প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহর প্রশ্ন করা হবে। যে নবীর জিকির আমি আপনাদের সামনে করছে, যে নবীর মহব্বতের কথা বলছে। আমি একটু আগেই বলছিলাম, বাপ কুরবান, মা কুরবান, ভাই কুরবান, বোন কুরবান, সমস্ত কিছু কুরবান, জান কুরবান। সেই হাবিবুল্লাহর কবরে প্রশ্ন করা হবে, সেই হাবিবুল্লাহর ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন মরে যাবে, মরে যাবার পরেতে জানাজা হয়ে যাবে, জানাজার পরেতে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে যখন বান্দা পেছন দিকে ফিরে একে একে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এন ওয়াক্তে আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাকে আল্লাহ জিন্দা করে দেবে, ওই বান্দাকে জিন্দা করে দেবে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুম্মা ইমিতুকুম
সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম। আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইহয়িকুম আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করে দেব, আমি আল্লাহ আবার জিন্দা করে দেব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই যে মেরে দেব আবার জিন্দা করব, এটা হচ্ছে কবরের জিন্দা। বান্দা কবরে যখনই জিন্দা হয়ে যাবে ওই বান্দার কাছে ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে। মুনকার নেকির ফেরেশতা গিয়ে আপনারা সকলেই শুনেছেন তিনটে প্রশ্ন হবে, কিন্তু আমি বলছি আপনারা তিনটে প্রশ্ন হবে। আমি বলছি আপনাদের ঘরে কবরে ওই মুনকার নেকির ফেরেশতা গিয়ে একটা সওয়াল করবে। কি সওয়াল করবে? ওই বান্দাকে উঠে বসিয়ে দেবে, বসিয়ে দিবার পরেতে আমিন আল্লাহকে নিয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাবে। যে নবী 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 করছে ওই রাসূলুল্লাহকে সশরীরে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। কবরের মধ্যে নিয়ে যে কবরওয়ালাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে, এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে, এই মানুষটার ব্যাপারে কি বলতে। মা কুনতা তাকুল এই ব্যাপারে, এই হাবিবুল্লাহর ব্যাপারে কি আলোচনা করতে। এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা যখনই বান্দা হাবিবুল্লাহকে দেখে চিনতে পারবে না, আল্লাহ মাফ করেন কবর জাহান্নাম হয়ে যাবে। আর যারা কবরে হাবিবুল্লাহকে দেখে চিনতে পেরে যাবে আমার আল্লাহ কবর জান্নাত বানিয়ে দেবে। মুসলমান হুজুর মারহাবা মারহাবা বলো না, আরেকবার আরো দু চারবার মারহাবা 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 মারহাবা। নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। বাস কথা শেষ। কবরে হুজুর চিনতে পারলে জান্নাত। কার গোলামি করবে বলো? সিতুরির লোকেরা কার গোলামি করবে, কার কদম ধরে রাখবে? হায় হায় হায়, আমি তো হুজুর পাকের কদম মোবারক এইরকম জয়রে ইনশাআল্লাহ মরে যাব। এই হুজুর ইনশাআল্লাহ। আমার মুজাদ্দেদ জামানের একজন পীর ভাই সুফি একরামুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হলদিবাড়ি পীর সাহেব, নাম শুনেছেন কি জানি? সুফি একরাম, সুফি ফাত আলী ওয়াইসি হুজুরের মুরিদ। সুফি ফাত আলী ওয়াইসি হুজুর হায় হায় আশিক রাসূল ছিলেন। খুন কথা বলে, কথা ঠিক না ভুল বলে? এদিক ওদিকের খুন ঢুকে গেলেই সমস্যা। রাখালের খুন ঢুকে গেলে ও তো কথাই কথাই ছাগল আর গরুই করবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, কসায়ের খুন ঢুকে গেলে গর্দন কাটারই কথা বলবে। আশিকের খুন ঢুকে গেলে ও তো হুজুর পাকের কদমেরই কথা বলবে, হুজুর পাকের গোলামিরই কথা বলবে। আমারই তো দাদু জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেউ মানক না মানক, আলহামদুলিল্লাহ আমরা তো মানি। আর আমার আল্লাহ বড় কথা বলতে নেই, মাইক ফাইক সব চাই মরে গেল, এগুলো বাজবে, কথা ঠিক না ভুল বলে? এ তো খুব খতরনাক জিনিস এসব। শুনছেন আপনারা? যাই হোক, এদিক ওদিক হয়ে গেল, কথাটা চাপাই পড়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে ঝোঁকে ঝোঁকে বলে দিয়ে সমস্যা। সুফি ফাত আলী ওয়াইসি হুজুর তিনি এমন ছিলেন যার তার হাত ধরে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন। রুহুল আমিন হুজুর লিখেছেন, রুহুল আমিন হুজুর লিখেছেন যে একজনের হাত ধরে দিদার করাবার চেষ্টা করছে, কিন্তু দেখেছো, চোখ বন্ধ করো, দেখেছো দেখেছো, বলে না 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 দেখতে পাইনি, না দেখতে, বলে তোমার দিল তো খুব কঠিন হয়ে গেছে, বলে দিলে একটা আঘাত করেছো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। তিনার মুরিদ হলদিবাড়ি পীর সাহেব ইন্তেকাল হয়ে গেলেন। মুজাদ্দেদ জামানের কাছে খবর গেল, সেই সময় বিনা তারে বিনা নেটওয়ার্কের ফোনে খবর হয়ে গেল। যেমন আমার দাদু জান ইন্তেকাল হয়েছিলেন, ছোট হুজুর 14 লক্ষ জানাজার নামাজে হাজির হয়েছে, 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। লন্ডন বিবিসির খবরে, আমার দাদু বলে আমি বলছি তা নয়, লন্ডন বিবিসি ইন্টারন্যাশনাল খবর হয়েছিল 14 লক্ষ। যেমন মেজলা হুজুর ইন্তেকাল হয়েছিলেন, লন্ডন বিবিসির খবরে 42 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। সিয়াখালা জানেন? সিয়াখালা
ও সিয়াখালার কাঠগুলাতেও জানাজা পড়েছে দাদুজান ছোট হুজুর। এক বুক পানি তো অনেক বাপেরাও তো আমার দাদুজানের জানাজায় গিয়েছেন আর কেউ আছেন আমার ছোট হুজুরের জানাজায় গিয়েছেন আপনি? হ্যাঁ দেখেছি। আহা, রক্ত সম্পর্ক নেই, নাসালের সম্পর্ক নেই, খুনের সম্পর্ক নেই, জেলা আলাদা, থানা আলাদা, গ্রাম আলাদা, কাজী হবে নালে শেখ হবে নালে উনার পদবি আলাদা, বলে জানাজায় গিয়েছে। কত কষ্ট করে সেই জমানায় গিয়েছে। যারা ছোট হুজুরের জানাজা দেখেছিল তারা এখনো বলে যে ওই রকম জানাজার একটাও দেখিনি। ঠিক বললাম না ভুল বললাম? বলে লোক কাতলা মাছের মতো লেপিয়ে, কাতলা মাছ যেমন পুকুরে জাল দিয়ে সব জড়া করে দেখেছে না, চড়াং চড়াং করে লাফাইলে ওরা মানুষ কেতরেছে। কেন? চার হুজুর ইন্তেকাল হয়েছে কাতরাইনি, ছোট হুজুরে কেতরেছে কেন? ছোট হুজুর আশিক রাসূল ছিল। আশিক রাসূলদের ব্যাপারই আলাদা। নজর আমি কাউকে ছোট করলাম? আশিকদের ব্যাপারই আলাদা। আরে বাবা, যত জ্ঞানী গণী ব্যক্তি দলিল খোঁজে, আশিকরা দলিল খোঁজে না। আশিক বলে না না মাহবুব, এদিক ওদিক করে বুঝতে পারছে, দেখছি মাহবুবের শানে চুঁচু হচ্ছে, বলে না 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 বাস চুপ চুপ, আর নয়, আমি হুজুরের গোলাম, আমি হুজুরের বিরুদ্ধে সব শুনতে চাই না। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, হলদিবাড়ি পীর সাহেব ইন্তেকালে বিনা তারের নেটওয়ার্কে খবর হয়ে গেল। দাদুজান গেলেন, দাদা হুজুর গেলেন, যে দেখে হলদিবাড়ি পীর সাহেব এইরকম ভাবে শুয়ে, হাত এরকম বুকের মধ্যে, এইরকম বুকের মধ্যে ধরে ইন্তেকাল হয়ে গেছে। ওইভাবে ছেলেরা বলে আব্বাজান হাত সুজা করছে না, দেখেন না এ কেমন হাত তো এরকম থাকে লাশের, এইরকম হয়ে আছে। রুহানি হালতে খবর হয়ে গেল। মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর কেবলা রুহানি হালতে বুঝতে পারলেন। হলদিবাড়ি পীর সাহেবের রুহানি হালতে বলছে, আবু বকর হাত সুজা করনি, হাত সুজা হয়ে যাবে। তুমি আমার পীর ভাই, হাত সুজা করলে হাত সুজা হয়ে যাবে। তুমি আমার হাত সুজা করনি, তুমি জানো না ইন্তেকালের সময় আমার রাসূলুল্লাহ আমার কদমে আমার মাথার কাছে চলে এসেছিলেন। রাসূলুল্লাহর কদম আমি বুক জড়িয়ে ধরেছিলাম। আমি ওইভাবেই মওত হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি এইভাবেই হুজুর পাকের সামনে কবরে যে দাঁড়াতে চাই। কবরে এক্ষুনি হাবিবুল্লাহ আসবে, একবার জোরে বলেন হ্যাঁ হচ্ছে হুজুরের কদম জড়িয়ে মরে যাব, বলেন ইনশাআল্লাহ। অত বুঝাওনি আমাকে, কোরআন হাদিস থেকেও আমাকে অত বুঝাতে পার, আমি অত মূর্খ সূর্খ মানুষ, অত আমি বুঝি। আমি জানি যে আল্লাহ, আল্লাহ রাসূল। কথা ঠিক না ভুল বলেন? ওয়াহাবিরা কোরআন ওয়াহাবিদের মতন পড়ে, বেরেলিরা কোরআন বেরেলিদের মতন পড়ে, তাবলীগরা কোরআন তাবলীগদের মতন করে। কোরআন একটাই। যারা বলে রাসূলুল্লাহ নূর, তারাও কোরআন থেকে দলিল দেয়। আর যারা রাসূলুল্লাহ মানুষ বলে, তারাও, যারা মানুষ বলে তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর যারা নূর বলে, বলে জানুনি আল্লাহ বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর, আমি ওনার মাজার জিয়ারত করেছি। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে, শোনো, কিতাবুম মুবিন মানে কোরআন, আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস যে যেমন সে সেরাম খেয়ালে পড়ে। হ্যাঁ, চোর চোরের মতন করে ভাবে, আর নামাজি নামাজি মতন। ফজর বেলায় বেরিয়েছে চুরি চুরি করে, আর ফজর বেলায় বেরিয়েছে কি করে নামাজ পড়ে। নামাজি মনে করছে চোরকে দেখি ও মনে নামাজ পড়ে বেরোলো, এ কোন মসজিদের মুসল্লি, আর এই মনে করছে কোন এলাকার চোর। ঢুকছে, আল্লাহ মাফ করেন। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখেন, হুজুরের কদম জড়িয়ে মরে যান, কবরে হুজুর চিনতে পেরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন, হুজুর পাককে চিনতে পারলে কবর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যায়, খুব খেয়াল করে শুনে রেখে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ, আকা মাওলা হাবিবুল্লাহ, কবরে হুজুরকে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে। কবরে হুজুরকে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দুনিয়াতে নবীকে
চিনে নাও, দুনিয়াকে নবীকে চিন, দুনিয়াতে নবীকে চিনে নাও। আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের কনফিউজ করতে চাই না। কবরে প্রশ্ন তিনটেই হবে, কবরে প্রশ্ন তিনটেই হবে, কবরে সওয়াল তিনটেই হবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, নবীর ব্যাপারে প্রশ্ন হবে। তবে শুনে রেখে দাও, আসল প্রশ্ন হচ্ছে একটা, আসল প্রশ্ন হচ্ছে নবীর প্রশ্ন। দ্বিতীয় যখন দুটো প্রশ্ন করা হবে, দুটো প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? তখন কি হবে? যারা যারা দুনিয়াতে আল্লাহকে রব মনে করেছে তারাই তো বলবে আল্লাহ, তারাই তো বলবে আল্লাহ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক, আল্লাহ পাকের বান্দাদের প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? মুসলমান বলবে আল্লাহ, মুসলমান বলবে আল্লাহ। আরবি ভাষায় ইহুদি আর নাসারা, আরবি ভাষাভাষী ইহুদি নাসারারা গড বলে না, আল্লাহ বলে। আরবিতেও আল্লাহ বলে, আরবি ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে। তাদের করে যখন জিজ্ঞাসা করা হয় রব কে, বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি শোনা কথা বলছি নি, আমি নিজে মিশরে একজন খ্রিস্টানকে ভাড়া করেছিলাম গাড়ি তুতুয়া উপত্যকায় যাওয়ার জন্য। আমার ড্রাইভার খ্রিস্টান ছিল, কিন্তু কথায় কথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই আল্লাহ আল্লাহ করছে, আল্লাহে আল্লাহে করে আল্লাহর কসম খাচ্ছে। এ নবী উম্মত উম্মতিরা বুঝার চেষ্টা করে, যখন আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, মুসলমানও বলবে আল্লাহ, ইহুদিরাও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ। শুধু মুশরিক, যারা শিরক করে না, যারা শিরক করেছে তারা বেরিয়ে যাবে, যারা শিরক করে না তারা বলবে আল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা তাহলে ভাগ হয়ে গেল, মুশরিক আলাদা হয়ে গেল, আহলে কিতাব আর মুসলমান আলাদা হয়ে গেল। এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? যখনই বলা হবে তোমার দিন কি, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময় মুসলমান বলবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম ও দীনা, দিন হচ্ছে ইসলাম, আমার ইসলাম হচ্ছে দিন। এর যখন ইসলাম বলে দেবে তখন কি হয়ে যাবে? ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। প্রথম আল্লাহর প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, ইসলামের প্রশ্নতে দুটো আহলে কিতাব বাদ হয়ে গেল, ইহুদি নাসারা বাদ হয়ে গেল। এই আল্লাহ মানে ইসলামে, আল্লাহ মানে ইসলামে। এবার প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে নুরানি চেহারাওয়ালা মানুষটাকে দেখতে পাচ্ছো, বলো বলো ইনি কে, ইনার ব্যাপারে তোমার আকীদা কি? যারা দুনিয়াতে হাবিবুল্লাহর মহব্বত ইখতিয়ার করে না, হাবিবুল্লাহকে মহব্বত করে না, হাবিবুল্লাহকে ভালোবাসে না, তারা কি জবাব দেবে জানি না, তারা কি জবাব দেবে জানে না। যারা দুনিয়াতে নবী নবী করেছে, যারা দুনিয়াতে নবী নবী করেছে, শুতে গেছে নবী নবী করেছে, ঘুম থেকে উঠে নবী নবী করেছে, বসেছে নবী নবী করেছে, দাঁড়িয়েছে নবী নবী করেছে, জলসাতে নবী নবী করেছে, খুতবাতে নবী নবী করেছে, সব জায়গায় নবী নবী করেছে, সব ক্ষেত্রে নবী নবী করেছে, বিয়ে করতে গেছে ওখানেও নবী নবী, সব জায়গায় নবী 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 করে যারা মরে গেছে ইনশাআল্লাহ তারা কবরে গিয়ে বলবে আমাকে জিজ্ঞাসা করছো ইনি কে? ইনার জন্যই তো মরে আল্লাহর দরবারে মেহমান হয়ে এসেছে। ইনার লেগেই তো মরে এলাম কবরে, জোরে বলেন হ্যাঁ। আকা বলবো না, মাওলা বলবো, সরওয়ারে কায়নাত বলবো না, সুলতানে কায়নাত বলবো না, মাকসাদে কায়নাত বলবো। হায় হায়, ইনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। টেরাপুনা ছাড়ো এ সিদ্ধরির মানুষ, টেরাপুনা ছাড়ো, টেরার মতন করে একটা বোতলকে দুটো দেখুন। মনে গেল, ভুলে গেলেন উদাহরণ, ভুলে গেলেন, আল্লাহ টেরা হয়ে যাওনি, মহব্বত একটা।